এই হচ্ছে আমার ঐতিহ্যবাহী বিক্রমপুরী স্টাইলের দুধ কলাই পিঠা। এটা কাঁচা নারকেল, গুড় আর দুধ দিয়ে করা হয়েছে। এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খান, বিশ্বাস করেন সমস্ত পিঠা ফেল হয়ে যাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখন কলাই পিঠা বানানোর জন্য গাইড করব আটা। আমি এখানে 1 কাপ, 2 কাপ, 3 কাপ পানি দিলাম আর একটু লবণ দিলাম। আমার পানিটা বলক এসে পড়েছে। এখন আমি মেপে মেপে 3 কাপ পানির মধ্যে 1 কাপ, 2 কাপ ভরে ভরে 3 কাপ আটা দিলাম, নেড়ে চেড়ে দিলাম। এখন আমি আটাটা একটু ভাপে রাখবো। আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট সরা দিয়ে ভাপে রাখছিলাম। আমার কলি পিঠা বানাইতে লাগতেছে। আমি এটা আটাটা কাই করে মথি নিয়েছি। এটা চালের গুঁড়ার আটা, মেশিনে ভাঙ্গানো। আর এটা খেজুরের গুড়, আর এটা কাঁচা নারকেল। এই কাঁচা নারকেল দিয়ে দুধ কলাই পিঠা হবে। আর বানাতে লাগতেছে চালের গুঁড়া। এখন আমি পিঠা বানাবো। আমি নারকেল দিয়েছি। হয়ে গেছে আমার পিঠা। পিঠা এটা হচ্ছে কলাই পিঠা, দুধ কলাই পিঠা কাঁচা নারকেল দিয়ে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি অর্ধেক পিঠা বানিয়ে ফেলেছি, কলাই পিঠা। এখন আমি পানি দেব। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, 6 কাপ। আমি 6 কাপ পানির মধ্যে এখন আমি গুঁড়া দুধ দিলে আমি পিঠাটা বানাবো। এই হচ্ছে ডিপ্লোমা। আমি 2 কাপ দুধ দেব। 6 কাপ পানিতে আমি ভরে ভরে 2 কাপ দুধ দেব। এই গুঁড়ার দুধটা দিয়ে পিঠাটা বানালে অনেক মজা লাগে। দুধটা বলক আসুক। আমার দুধটা বলক এসে পড়েছে। এখন আমি পিঠাটা ছেড়ে দিব। এই যে পিঠা, এখন আমি পিঠাটা ছেড়ে দিব। বিসমিল্লাহ। পিঠাটা আমি বলক আনবো 10 মিনিট। আমার পিঠাটা হয়ে গেছে।
দুধ কোলের পিঠা দেখছেন, দুধ কোলের পিঠা। এই হচ্ছে আমার ঐতিহ্যবাহী বিক্রমপুরী স্টাইলের দুধ কোলের পিঠা। এটা কাঁচা নারকেল, গুড় আর দুধ দিয়ে করা হয়েছে। এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খান, বিশ্বাস করেন সমস্ত পিঠা ফেল হয়ে যাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা। আল্লাহ হাফেজ।